হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রী ব্লগে। তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। আজ হচ্ছে 16ই সেপ্টেম্বর আর মঙ্গলবার। তো দেখো, সকালবেলা উঠে যথারীতি হাজব্যান্ড বেরিয়ে গেছিলো দোকানে, তো তার জন্য আমার সব কাজ হয়ে গেছে জানো তো। ঘর পোছা, ঘর ঝাড় দেওয়া, দিকে বিছনা গোছানো, আর মেয়ে উঠে গেছিলো, আর আমাদের চা খাওয়া হয়ে গেছিলো। আর হাজব্যান্ডকে করে দিয়েছিলাম টিফিন। তোমাদের আমি কিচ্ছু শেয়ার করতে পারিনি, কারণ হচ্ছে খুব তাড়াতে ছিলাম, মানে হাজব্যান্ড যেহেতু বেরোবে তো ওকে আগে করে দিয়েছি, খুব তাড়াহুড়োতেই আর কি কাজ করেছি। আর তারপরে কাচাকুচি করে স্নান টান করে ছাদে চলে এসেছি। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি জামা কাপড় মেলছি আর কি। আর এই যে আমার মেয়েও আমার সাথে সাথে জামা কাপড় আর কি হেল্প করে দিচ্ছে। আর সকালবেলা ওটা টিফিন করে দিয়েছিলাম হাজব্যান্ডকে, রুটি আর চা করে দিয়েছিলাম, তো সেটাই আর কি হাজব্যান্ড খেয়ে বেরিয়ে গেছে। আর জানো তো, ওকে চা করে দিতে মানে দেরি হয়ে গেছিলো, তো ওই জন্য ওকে চা করে দিতেই ভুলে গেছিলাম। এত দেরি হয়ে গেছিলো, তো তার জন্য আর কি তাড়াহুড়ো করে করছিলাম, তো চা দিতে ভুলে গেছি। এমনি চা খাইছি, আর ফ্লাক্সে করে যে চাটা আমি ওকে পাঠাবো সেটা দিতে ভুলে গেছিলাম। আর ছাদে দেখো এত হাওয়া দিচ্ছে যে জামা কাপড় ছাড়লে পরেই মনে হয় উড়ে যাবে, এমন হাওয়া দিচ্ছিলো। আর মেঘলা মেঘলা ওয়েদার রয়েছে। তো যাই হোক, এদিকে সব জামা কাপড় আর কি কেচে ফেলেছি। আগে যদি প্রথমে সকালবেলা উঠে দেখেছিলাম রোদ্দুর উঠেছে, কিন্তু তারপর দেখলাম যে মেঘলা হয়ে গেছিলো। আগে যদি দেখতাম মেঘলাটা, তাহলে পরে আর আমি আর কি জামা কাপড় কাচতাম না। আর এই যে মেয়ে আমাকে একটু করে হেল্প করে দিচ্ছে, ও যেহেতু উঠে গেছে, ওই যে ঝাড়াঝাড়ি মানে জামা নিংড়ানো, তো এই সব আর কি ও করে দিচ্ছে। তো চলো, এদিকে আমার তো প্রায় জামা কাপড় মেলা হয়েই গেছে। তো ঘরের কোনো কাজ বলতে রান্নাগুলো কিছুই হয়নি, এমনি সব কাজই হয়ে গেছে, মানে বাসি কাজ বলতে সবই হয়ে গেছে। স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, জামা কাপড় কাচা হয়ে গেছে। তো ছাদে সব জামা কাপড় মেলা হয়ে গেছে। আর এইখানে যা জামা কাপড় ছিল সেগুলো তো কালকেও বৃষ্টির জন্য মেলতে পারিনি, তো দেখি এগুলো থাক, আজকে অন্তত থাক, যদি রোদ্দুর ওঠে বের করে দেবো বেলার দিকে এসে। আর ছাদে দেখো সব কিছুই মেলা হয়ে গেছে, এদিকে জামা কাপড়। চলো ঘরে যাই, টিফিন করব, টিফিন মেয়ের করব। চলো, দেখো আমার সিঁড়িতে সাইড দিয়ে সব মাল রয়েছে। এই বস্তাগুলোতে রয়েছে সব প্রদীপ। কালী পুজো আসছে, এখানে 3টে বস্তা আছে, প্রদীপ আছে এখানে। এখানে 2টো পেটি আছে, সেই 2টোতে মাল আছে, মানে সব প্রদীপ আছে। দেখো, তোমাদের লেখা দেখলেই বুঝতে পারবে। দেখো 600 পিস প্রদীপের প্যাকেট পেটি আর কি। আর দেখো এখানে ওই দেখো, দেখেছো প্রদীপগুলো? হ্যাঁ, ওটা বোঝা যাবে। এই দেখো, এইগুলো হচ্ছে প্রদীপ। তো এই সব প্রদীপ এসছে, এখানেও আছে, এই যে এইটার মধ্যেও আছে। এই দেখো প্রদীপ, এভাবে খুলতে পারছি না তাই দেখাতে পারছি না। কুশ প্রদীপ এগুলো। হ্যাঁ দেখা, ওই হালকা হালকা যাচ্ছে। তো নিচে চলে এসেছি, এসে আর কি দুধ গরম বসিয়ে দিয়েছি, আর মেয়ের জন্য ম্যাগি করব। দেখো দুধ গরম হচ্ছে, এখানে বসিয়ে দিয়েছি, আর এই যেখানে মেয়ের জন্য ম্যাগি বসিয়ে দিলাম। তো আমার দুধ হয়ে গেছে গরম। এখানে আমি দেখো আবার চা বসিয়ে দিয়েছি, আমার জন্য চা করব একটু। আমার খুব চা খেতে ইচ্ছা করছে আর কি, দুধ চা, তো তার জন্য দুধ চা বসিয়ে দিলাম। আর এদিকে মেয়ের ম্যাগিটা হতে থাক, ততক্ষণ আমি চাটা খেয়ে নিই। এই যে এখানে ডাল করব, তার জন্য ডালে তেল নুন দিয়ে ডাল ধুয়ে বসিয়ে দিই, ডাল সেদ্ধটা হয়ে যাক। তো এদিকে চাটা নামিয়ে দিই আর ডালটা বসিয়ে দিই। চা একদম অল্প করে করেছি, তোমরা বুঝতেই পারছো চাটা দেখে। এই যে অল্প করে আর কি চা করেছি। তো এটা নামিয়ে রাখি, আর এদিকে প্রেশারটা বসিয়ে দিই। চলো চাটা খাই, তারপরে কাজ করব, বুঝলে তো? এনার্জি পাচ্ছি না কাজের একদম। তো এই যে আমার চা হয়ে গেছে, দেখো দেখেই বুঝতে পারবে আমি অল্প একটু করেছি। চলো চা আর একটু বিস্কুট খেয়ে নিই। এই যে চা আর বিস্কুট। তো মেয়ে এখানে পড়ছে, আর আমি একটু খাই ওর সামনে বসে বসে চা, কারণ চা খেতে খেতে ওকে দেখাও হয়ে যাবে আমার, আর ও পড়তে থাক। ওই যে মেয়ে পড়ছে আর আমি একটু বসি ওর পাশে। সময় পাইনি আজকে, তার জন্য আর বসাও হয়নি, ওকে লিখতে দিয়ে আমি কাজ করছিলাম। তো একটু বসি এবারে। তো চলো চাটা খেয়ে নিই, তারপরে আসছি। এই যে মেয়ের আর আমার একটু একটু ম্যাগি নিয়ে নিয়েছি। আমি বেশি করিনি, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, আর এখন দেখো বাজে 11টা 25, তাই জন্য অল্প অল্প করেই করে নিলাম। খুব অল্পও না, আবার খুব একটা বেশিও না। এটা খেয়ে আর কি দুপুরে তাড়াতাড়ি করে খেতে, মানে মেয়ে খেতে পারবে।
মানে 1:30-2টা মেয়ে খেতে পারবে। তো এই যে মেয়েও বসে গেছে টিফিন খাবে বলে। আর এদিকে টিভিতে চলছে চিকা বান্টি, তাই তো? চিকু বান্টি, আচ্ছা আমি না ভুলে যাই। তো যাই হোক, এটা চলছে, এটা দেখতে দেখতে আর কি খাওয়া হবে। তা কমপ্লিট করে নিই, তারপরে যেতে হবে দোকানে, যেহেতু হাজব্যান্ড দোকানে চলে গেছে, ওর কাছেও যেতে হবে। চলো পরে আসছি। হঠাৎ করে কারেন্ট চলে গেল, কাজ করব কি দেখো, কারেন্ট চলে গেছে। আর এখন বাজে 11:35। আমি এখন দোকানের দিকে বেরোবো ভাবছিলাম, তো ওইদিকে কারেন্ট চলে গেল। থাক, দেখি একটু পরেই বেরোবো। এই জানলা দিয়ে যেটুকুনি আলো আসছে একটু বসলাম। তো চলো রেডি হয়ে নিই, তারপরে তো বেরোতে হবে। মেয়ে পড়ছিল, পড়াটা বন্ধ হয়ে গেল, কারণ লাইট নেই, কী করে পড়বে। খাওয়া দাওয়া তো টিফিন তো হয়েই গেছে। চলো দিকের বাসন কটা মেজে ফেলি, তারপরে রেডি হয়ে নিই। তো এই যে রেডি হয়ে গেলাম, যাই হাজব্যান্ডের দোকান থেকে ঘুরে আসি। কারেন্ট এখনও আসেনি, আর মেয়েও ওই যে অন্ধকারে, দেখো মেয়েকে নিয়ে যাই, কেন কারেন্ট নেই ঘরে গো। চলো পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। এসে রান্না করব। ডালটা সিটি মেরে রেখে গেলাম, শুধু ভাতের চালও ভিজিয়ে রেখে গেছি, তোমাদের দেখাতে পারছি না, এসে আমি দেখাবো। আর এসে রান্না করব। দেখি ডিম নিয়ে আসবো, ডিম কষা করে নেবো, হয়ে যাবে। চলো, তো বাড়ি ফিরেছি। এখন কটা বাজে দেখবে? এখন বাজে 1:30 বাজতে যাচ্ছে, 25 হয়ে গেছে হচ্ছে। তো হ্যাঁ, তো চলো রান্না বসিয়ে দিই, ঝটপট করে রান্না করে নিই। এদিকে ভাতের এই যে ডাল তো ওখানেই নামিয়ে গেছি, আর এখানে হচ্ছে ভাতটাকে বসিয়ে দিই। আর যে ডিম করব, চলো রান্নাগুলো বসিয়ে দিই। তো এদিকে ডিম আর আলু এই যে প্রেসারে সিটি দিয়ে দেবো, আর একটু নুন দিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি করে সিদ্ধ হয়ে যাবে, আর আলুতেও নুন ঢুকে যাবে। তো চলো এটা প্রেসারটা আর কি বসিয়ে দিই গ্যাসেতে, তাড়াতাড়ি হয়ে যাবে। বসিয়ে দিলাম প্রেসারটা, আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি। চাল তো ভিজিয়ে গেছিলাম। যে পেঁপে কেটে রাখলাম, এটা আর কি পরে সিটি দিয়ে নেবো, আগে ডিমটা নামিয়ে নিই, ততক্ষণে ডিমের মশলাটা করে নিই। তো এখানে এই যে ডিমের জন্য মশলা করব, এখানে সব কিছু আছে, আদা, রসুন, টমেটো, পেঁয়াজ, লঙ্কা, আর একটু নুন দিয়ে দিয়েছি, তাড়াতাড়ি পেস্ট হয়ে যাবে। আর এখানে পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি ডিমের ঝোলটার জন্য। তো এই যে আমার পেস্ট হয়ে গেছে সব কিছু। অন্ধকার হয়ে গেছে, ছাদে জামা কাপড়গুলো ঝটপট তুলে নিই, বুঝলে, ভিজা আছে এগুলো, ওদিকটা মেলে দেবো। চলো তুলে নিয়ে পরে আসছি। সব তুলে নিয়েছি, এই যে আমার হাতে আছে সব। আর এখানের সব জামা কাপড় তুলে নিয়েছি, দেখো সব পড়ে গেছে। তো এই যে এখানে সব জামা কাপড় ভেজা ভেজে যা ছিল মেলে দিলাম, এই গ্রিলেও কিছুটা মেলে দিলাম। আর এই যে আমার হাতে এই কটা শুকিয়ে গেছে, সব নিয়ে চলে যাই নিচে। ডিম আমার ছাড়িয়ে রেডি হয়ে গেছে, শুধু রান্নাটা বাকি। তো চলো এদিকে সব রেডি হয়ে গেছে, মশলা, ডিম ছাড়ানো। আর এই যে আমার ভাত উবুর দিয়ে দিয়েছি, আর এখানে পেঁপে সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এখানে কড়াই বসিয়ে দেবো ডিম রান্না করার জন্য। এই যে কড়াই বসে গেল, ডিম বসিয়ে দিলাম, তেলে নুন আর হলুদ দিয়ে দিয়েছি, একেবারে দিয়ে ডিমটা ছেড়ে দিয়েছি। তো ডিমটা ভাজা করে নিই, তারপরে এই যে আলুগুলো ভাজা করব। আর বাইরে পুরো অন্ধকার হয়ে গেছে, আজকে আমার একটা ডিমও ভাঙিনি, মানে খোলা ছাড়াতে গিয়ে কোনো কিছু হয়নি। এরকম ডিম উঠলে তবে না সুন্দর লাগে বলো, একটা ছোট ডিম পাতে পড়বে, সুন্দর থাকবে, তাহলে তো ভালো লাগে। এদিকে প্রেসার বন্ধ করে দিলাম, ডিম ভাজা হয়ে গেছে। আর এখানে এই যে আলুগুলো ভাজা বসিয়ে দিলাম, এটা লাল লাল করে ভেজে নিই। আর আজকের এক পদ তরকারি একটু ভালো করে না রান্না করলে বলো হয়, তো একটু ভালো করেই দেখি রান্না করার চেষ্টা করছি। আর আজকে বেশি আলু দিয়েছি, যেহেতু দুবেলার ডিম দুজনের, আর আমি একটু আলু দিয়েই ভাত খাবো, আমি ডিম যেহেতু খাবো না। তবে লাল লাল করে ভেজে নিই, তারপরে মশলা দিয়ে কষিয়ে জল দিয়ে দিই বলো। এখন বাজে হচ্ছে 2টো। তো এই যে আমার আলু ভাজা হয়ে গেছে, তুলে নিই। এই যে আলুগুলো তুলে নিলাম, ভাজা হয়ে গেছে। আর এতে দিয়ে দেবো এই যে পেঁয়াজগুলো ফোড়নে, লাল লাল করে ভেজে নিই।
পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এতে মশলাটা দিয়ে দিলাম। এটা আবার ধুয়ে জলটা দিয়ে দেবো। জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, লঙ্কার গুঁড়ো দিয়ে দিই। সব রকম মশলা দিয়ে দিয়েছি। এবার শুধু কষানোর পালা, এটা কষতে থাকুক। তারপরে তো যে ডিম আলু আছে দিয়ে কষিয়ে নেব। এটা ধুয়ে দিয়ে দিলাম জল। এবার ভালো করে শুধু কষাবো, তারপরেই ডিম আলু দিলেই হয়ে যাবে রান্না। একটু কষা কষাই করবো আজকে, খুব ঝোল করবো না। কষানো আমার হয়ে গেছে, দিয়ে দেবো হচ্ছে ডিম আর আলু। এটা দিয়ে ভালো করে কষিয়ে নিই। আর ওদিকের ভাত আমি তুলে নিয়ে গেছি ঘরে। চলো কষিয়ে নিই, আজকে এক পদে রান্না করছি গো। কষানোর কিন্তু কালারটা বেশ ভালো এসছে, হেভি এসছে আর কি। এখনই হয়ে যাবে, কারণ আলুও সেদ্ধ হয়ে আছে। জল দেবো একটু করে আর কষাবো। চলো এটা ভালো করে কষিয়ে জল দিয়ে দিই, তারপরে আসছি। এই যে আমার স্কচ ব্রাইট দিয়ে পোছা হয়ে গেছে, মানে ঘষা হয়ে গেছে। দিয়ে যে শুকনো ভিজা কাপড় দিয়ে পুছে, শুকনো কাপড় দিয়ে পুছে নিলাম। এদিকে হয়ে গেছে আমার, সব পরিষ্কার করে নিয়েছি। রান্নাবান্না কমপ্লিট। কাপড় ধুয়ে পরিষ্কার করে দিয়েছি এইটা, আর এই কাপড়টা কাচবো। আর এই যে রান্না করতে করতে প্রায় বাসন মেজে ফেলেছিলাম। এই কড়াই, ঝিক আর প্রেশারটা এখন মেজে উবুর করে দিলাম, আর এটা একটু পরে কেচে নিচ্ছি। সব কাজই কমপ্লিট হয়ে গেছে, রান্না বান্নাও এখানে সব ঢাকা আছে। তো চলো তোমাদের দেখিয়ে দিই কী কী রান্না করলাম। পেঁপে সেদ্ধ করে নিয়েছি, আর এই যে এখানে আছে ভাত, সাথে আছে রোজকার মতো মুসুরির ডাল সেদ্ধ, আর আজকের এই যে ডিম কষাও না কারিও না, একটু সামান্য ঝোল রেখেছি, কারণ রাত্রে আমার এটা ঝোল লাগবে রুটি দিয়ে খাওয়ার জন্য, মেয়ের বা হাজব্যান্ডের আর মেয়ের ভাত খাওয়ার জন্য। মেয়ে আছে, মেয়েকে খেতে দিয়ে দিই, আর আমিও একটু খেয়ে নিই, খেয়ে চলে যাই, কেন অনেকটা দেরি হয়ে গেছে, প্রায় 2:30 বাজে। হাজব্যান্ডের দোকানে যাই, ও এসে খাবে, স্নান করবে, খাবে অনেকটা সময়। আর বাইরে তো অন্ধকার হয়ে গেছে, দেখো অন্ধকার হয়ে আছে। মাম্মা রুমালটা নামিয়ে দে না বাবার। তো এইখানে প্যান্টটা ঝুলছিল আর রুমালটা ঝুলছিল, নামিয়ে নিলাম। আর ওইদিকে আমার সব জামা কাপড় গোছানো হয়ে গেছে, দেখবে এই দেখো আমার সব জামা কাপড় গোছানো হয়ে গেছে। আর ওইটা হচ্ছে ওড়না, যেটা এর ওড়না আছে একটা, আর একটা ওড়না আছে যেটা আমি বাড়িতে পরি, সেই ওড়নাটা। এই দুটো আর গোছাবো না এখন, পরে গোছাবো। আর খাটফাট মোটামুটি পরিষ্কারই আছে। মেয়েও এখানে স্নান টান মেয়ের সবই হয়ে গেছে। তো চলো খেতে দিয়ে দিই মেয়েটাকে, তারপরে আমিও খেয়ে টুকটাক যা বাসন থাকবে রেখে দিয়ে চলে যাব। হাজব্যান্ড খেয়ে গেলে আমি এসে মাজবো। খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, মেয়েরও হয়ে গেছে, আমারও হয়ে গেছে। আর ওই দিকে দেখো সব টাল বাসন, মানে খেয়েছি যে থালা ফালা সব রয়েছে ওখানে, থাক এসেই মানে আর বাদবাকি কাজ করব। এখন চলো বেরিয়ে যার, বাইরে তো অন্ধকার হয়ে গেছে। চলো এসে দেখা করছি আবার, আস্তে আস্তে প্রায় 4টে বেজে যাবে। এই যে মেয়ে আছে এখানে, চলো। এইমাত্র বাড়ি ঢুকেছি, আর হাজব্যান্ড আসেনি আজকে দুপুরবেলা, ওইখান থেকে বিরিয়ানি খেয়ে নিয়েছিল, দোকান আছে বিরিয়ানি খেয়ে নিয়েছিল। এখন এসে আমার সব কাজ করতে হবে। এখন বাজে হচ্ছে 6টা, আর এই সব জামা কাপড়গুলো এখন গোছাবো, বাসনগুলো সব খালি করব, চা করব, মেয়েকে পড়তে পাঠাবো, অনেকগুলো কাজ আছে। চলো, এ শুধু হাজব্যান্ড এসেছিলো, স্নান করেছে, আর ওর যে ব্যাটারি, ওই দেখো চার্জ হয়, ওই যে ওই ব্যাটারিগুলো, ওই যে হ্যাঁ ওই ব্যাটারিগুলো, ওইটাই শুধু নিয়ে চলে গেছে স্নান টান করে। খাওয়ার কিছু খায়নি, সবই খাওয়ার এখানে ধরা রয়েছে, সেগুলো সব ফ্রিজে ঢোকাবো। ভাতের হাঁড়িও ফ্রিজে ঢুকিয়ে দেবো, রাত্রিবেলা ভাত খেয়ে নেবে, আর আমি একটু রুটি করে নেবো, রুটি খেয়ে নেবো। সব খাবার দাবার তুলে দিয়েছি। এই যে মেয়ের জন্য দুধ বার করেছি, দুধ গরম বসাবো, মেয়েকে টিফিন দেবো, মেয়ে পড়তে যাবে যেহেতু, চকোস দিয়ে খেয়ে নেবে। আর আমি চলো ওদিকের কাজগুলো সেরে নিই। ওই যে ঘরের জামা কাপড় ওই সোফার মধ্যে দেখছি, সবগুলোকে পরিষ্কার করে নিই। এই যে বাসন নিয়ে বসলাম, আর মেয়ের দুধটা গরম বসাবো। চলো এগুলো খালি করে নিই।
প্রচুর বাসন হয়ে গেছে একটা। খালি না করলে কাজ করতে পারবো না। জায়গাটা জায়গায় রেখে দিই, তারপরে কাজ করব। আমার হাত থেকে কিছু না কিছু করবেই। চা করব, চায়ের বাসন। হয়ে গেছে খালি। বাসন টাসন সব গুছিয়ে নিয়েছি। আর এইদিকে আমার চায়ের জন্য কাপ রেখে দিয়েছি। এটা আমার কাপ হবে, মানে আমি খাবো চাইতে। তো এই যে এদিকে দুধ জাল বসিয়ে দিয়েছি, গ্যাস অফ। তো এই যে আর এখানে চা বসিয়ে দিয়েছি। আর সব বাসন টাসনগুলো সব ওই যে এখানে যা যা রাখার ওই যে ওখানে রেখে দিয়েছি। চা বসিয়ে দিয়েছি, চা এই যে চা হোক আর দুধ গরম হোক। এখানে সব গোছানো হয়ে গেছে। আর এই ওড়নাটা তো আমার এখন লাগবে। আর বিস্তার অবস্থা দেখো, মেয়ে এসে খেলতেই সব অবস্থা খারাপ করে দিয়েছে। কোলবালিশ, ওখানে মেকআপ বক্স, ওখানে হচ্ছে বল, নানা রকম জিনিস খাটের মধ্যে, বলো গুছিয়ে পারি না আমি। মেয়ের টিফিন রেডি হয়ে গেছে। এই যে স্টার মুনস, চকোস আর দুধ। মামা ফ্লাক্স রেডি করে নিয়েছি। চা আমার হয়ে গেছে, চাগুলো ঢেলে নিই। প্লেট দিয়ে নিয়েছি যাতে না পড়ে, এই মানে চা ফ্লাক্সে এভাবে ঢালতে গেলে না চা পড়তেই থাকে। হয়ে গেছে তোর চা, আর আমি এখানে আমারটা নিয়ে নিই। মেয়ে এদিকে খাচ্ছে, মেয়েকে মোটামুটি চুল করে দিলেই হয়ে যাবে। ড্রেস পরে নিয়েছে ও। তারপর আমিও তো রেডি আছি, আমি আর কিছু চেঞ্জ করলাম না, একেবারে রাত্রিবেলা যখন আসবো তখনই চেঞ্জ করবো। দাঁড়াস, ফ্লাক্সটা না পুছে নিলে না ব্যাগটাই জল 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 হয়ে যায়। তো নিয়ে নিয়েছি, বিস্কুট টিস্কুট রেডি হয়ে গেছে। আমারও কাপের নিচে চা পড়ে গেছে, মানে এই প্লেটটায় চা পড়েছে। চলো চাটা খেয়ে নিই। তো এই যে আমরা রেডি হয়ে গেছি, মেয়ে চলে যাবে পড়তে। ওই যে হাতে ওর জলের বোতল, আর এই যে চায়ের ব্যাগ রেডি আমার। তো ঘর দোর টিপটাপ করে রেখে গেলাম। তো চলো বেরিয়ে পড়ি, আবার দেখা করছি তোমাদের সাথে দোকান থেকে ঘুরে এসে। তো বন্ধুরা অনেক রাত্রির হয়ে গেছে, এখন বাড়ি ফিরলাম। আর এখন বাজে দেখেছো 1টা, বুঝতেই পারছো তো কত রাত্রির হয়ে গেছে। আর বাইরে তো গুজগুজে অন্ধকার। এখন আমার হাজব্যান্ড মাল ঢোকাচ্ছে, এই যে সব মাল আর কি ঘরে ঢুকছে। কালকে সকালে আবার 5টার সময় দোকান খুলবে। আর আমি এসেই হাত মুখ ধুয়ে ঠুয়ে আমি রান্না বসিয়ে দিয়েছি। ডিম গরম বসিয়ে দিয়েছি, যেহেতু সকালে হাজব্যান্ড ডিম খায়নি, তার জন্য 3খানা ডিম হয়ে গেছে, রয়ে গেছে। আর এদিকে ভাত আমি গরম বসিয়ে দিয়েছি, বুঝলে। তো এই আর কি, হাজব্যান্ড এখন মাল নিয়ে ঢুকুক। এখানে অনেক এখন মাল ঢুকবে, ক্যারেটটা ঢুকবে। যে রাত্রির আমাদের কটা বাজে, আমাদের সিজনের সময় এখন তো তাও 1টা বাজছে। ক্রিসমাসের সময় তো রাত্রি 2টোও বেজে যায়। তো যাই হোক, কিছু করার নেই। তো চলো এদিকে একটু রেস্ট নিই, ওষুধ খাবো। এখন ওষুধ খাইনি, তো ওষুধ খেয়ে নিই, একটু রেস্ট নিই। ততক্ষণে ভাতটা গরম হয়ে যাবে, একবারে 3জনে মিলে খেয়ে নেবো। হ্যাঁ, মেয়ে আর কি ননদের ঘরে কিছুটা খেয়েছে। ওই যতক্ষণ না আমরা আসি, মেয়ে অল্প খেয়েছে, কিন্তু যতক্ষণ না আমাদের সাথে খাচ্ছে ওর শান্তি হয় না, আমাদেরও ভালো লাগে না। তো এই আর কি। আর এই দেখো এখনও হাজব্যান্ড মাল নিয়ে ঢুকছে, রাত্রির বাজে এখন 1টা, এখন আমাদের মাল ঢুকছে। তো যাই হোক, চলো একটু রেস্ট নিয়ে নিই। আর ওই গামলাতে সব চায়ের বাসন সব মেজে ঠেজে ফ্লাক্স সব মেজে রাখলাম। আর টেবিলটা এখন একটু অগোছলো থাকবে, পরে গোছাচ্ছি ওগুলো। তো চলো রেস্ট নিয়ে নিই, পরে আসছি। এদিকে গরমটা হয়ে যাক তারপরে। এদিকে ডিম গরম নামিয়ে ফেলেছি, মানে গরম হয়ে গেছে, নামিয়ে ফেলেছি। আর এই যে মেয়ে খাবে যেহেতু ডাল দিয়ে, তো ডাল গরম করতে বসিয়েছি। ভাত এখানে ফুটে গেছে, নামিয়ে দেব। তো ডাল এখনও গরম হয়নি, এদিকে ভাত আমার নামানো হয়ে গেছে। এই যে উবুর দিয়ে দিয়েছি, ডাল গরম হয়ে গেছে, নামিয়ে নেব। আমার গ্যাসও অফ করে দিয়েছি আর কি। তো এই যে আমার ভাত গরম হয়ে গেছে, আর এদিকে হচ্ছে ডাল গরম হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর এদিকে হচ্ছে ডিম। তো চলো বন্ধুরা,
আর ভিডিওটা বেশি বাড়াতেই পারছি না, আমাদের শরীর একদম আর দিচ্ছে না, আর পারমিট করছে না। এবার খাবো দাবো, একদম শুয়ে পড়বো, আবার কাল সকাল সকাল যেহেতু উঠতে হবে। তো ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাইকে বলছি গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আসছি একটা নতুন ভিডিওর সাথে, ততক্ষণে টাটা।